রান্না করার পর যখন দেখি এ প্লেট থেকে ও প্লেট, ও প্লেট থেকে ও প্লেট, মা খাবো না, ভালো লাগে না, তখন কেমন লাগে বলেন? হ্যাঁ, আসলেই দেখা যায় অনেক সময় বাচ্চারা এই খাবারগুলো খেতে চায় না। আমরা ভাবি হয়তো বাচ্চারা পছন্দ করবে, দেখা যায় ঘরের অনেকেই পছন্দ করে না, বড়রাও পছন্দ করে না। আজকে যে খাবারটার কথা বলছি, সবাই খাবারটা চেনেন, বিশেষ করে যখন বা ইদানিং এই সময়টাতে এই খাবার মানে এই জিনিসটা অ্যাভেলেবেল, কারণ দেখা যাচ্ছে বাজার থেকে আনার পর মাছের পেটে প্রচুর ডিম হচ্ছে। হ্যাঁ, আমি আজকে মাছের ডিম নিয়েই কথা বলছি। এই তো আমি আজকে মাছের ডিমটাকে একটু ভিন্ন রকম করে রান্না করে আজকে সবাইকে খাইয়ে চমকে দেব। তো সেই থেকেই চিন্তা থেকেই আজকে ডিমটাকে আমি প্রথমে এই তো একটু সেদ্ধ করে নিয়েছি, জাস্ট 5 মিনিট সেদ্ধ করে নিয়ে গরম গরম একটু চেপে নরম করে দিচ্ছি, যাতে খুব বেশি শক্ত না হয়ে যায়। দেন এটাকে আমি এখন হাত দিয়ে ভালো করে চটকে ভেঙে নেব, একদম যাতে শক্ত দানা দানা না থাকে। আর যে আঁশগুলো আছে সেটা আমি হাত দিয়ে বেছে বেছে ফেলে দিচ্ছি। দেন আমি আলু আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটাকে চটকে আমি ওই ডিমগুলোর সঙ্গে মাখিয়ে নিলাম। সাথে বাইন্ডার হিসেবে আমি জাস্ট অল্প একটু 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি, যাতে ভাজার সময় খুলে না যায়। আপনারা চাইলে ইগনোর করতে পারেন বা ডিম অ্যাড করতে পারেন। তো এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি। পাশাপাশি আমি একটা ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছি, যাতে তেলটা ভালো মতো গরম হয়। তেলটা ভালো মতো গরম হলে যখন আমি দিব তেলে, এটা ছড়িয়ে যাবে না। ওই মাখানোটাতে, ডিমের মাখানোটাতে আমি একটু আদা বাটা, রসুন বাটা, সামান্য হলুদ গুঁড়ো, একটু ঝাল খাওয়ার জন্য মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণ অ্যাড করে আমি একটু লম্বাটে শেপ দিয়ে ওই তেলে, গরম তেলে আমি দিয়ে দিয়েছি। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, মোটামুটি তেলটা গরম হওয়ার কারণে খুব দ্রুতই হয়ে গিয়েছে। আমি একটু উল্টিয়ে দিয়েছি। আমি এটাকে খুব বেশি ভাজবো না, অল্প একটু লালচে লালচে করে তুলে নেব। আপনারা যদি এটাকে কাকলেট হিসেবে খেতে চান, তাহলে আরেকটু গোল্ডেন করে ডিপ ফ্রাই করে ভেজে নেবেন। দেন আপনারা এটা সস দিয়ে খেতে কিন্তু সুস্বাদু হয়, ট্রাই করে দেখতে পারেন। এই তো আমার সবগুলা ডিমের চপ ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। আমি খুব বেশি ভাজিনি, যেহেতু আমি আরেকবার রান্না করব, তাই অল্প অল্প ভেজে আমি তুলে নিয়েছি। এই তো আমার সবগুলো চপ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আমার প্রয়োজন অনুসারে রান্না করব, কিছু অংশ বাকিটা রেখে দেবো, যেহেতু এতগুলো রান্না করলে কেউ খাবে না, এত লোক নেই খাওয়ার, তাই অল্প কিছু রান্না করব আর বাকিগুলো রেখে দেবো অন্য দিনের জন্য, অন্য দিন রান্না করব। আপনারা চাইলে এটাকে সস দিয়ে খেতে পারেন, এতে কিন্তু খুব সুস্বাদু হয়। তো যেই তেলটাতে আমি ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম এবং সাথে আরেকটু তেল অ্যাড করে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আরেকটু পেঁয়াজ দেওয়া দরকার ছিল, যেহেতু এটা ভুনা করব, আমি বুঝতে পারিনি। আপনারা আরেকটু বেশি করে পেঁয়াজ দেবেন, তাহলে কিন্তু আরও সুস্বাদু হবে। তো এই তো আমি এখন ওই পেঁয়াজটাতে একটু হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং লবণ, সামান্য লবণ দিয়েছি, যেহেতু আগে লবণ দিয়েছিলাম তাই আমি অল্প করে লবণ দিয়েছি। এবং আমি যতটুকু রান্না করব ঠিক ততটুকু দিয়ে দিয়েছি। একটু কষানোর জন্য ওয়েট করছি, একটু কষে গেলে দেন আমি বেশি করে পানি দিয়ে দেব, ডুবো পানি দিয়ে দেব, যাতে ভিতরে মশলাগুলো যায় এবং আরেকটু সফট হয়ে যায়। ঢেকে দিলাম। এই তো 5 মিনিট পর শুকিয়ে গিয়েছে, আমি নামিয়ে এখন পরিবেশন করছি। দেখুন তো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।